বিয়ে করে গোপন রাখে তারা জিনাকার। বিয়ের পরে সন্তানের আশা করে না, এরাও কি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো, আরো ভালো। হুজুরকে অ্যারেস্ট করার পরে হিসাব বেরোবে কেন হুজুরের অনেকগুলি বউ? এটা তো আগেই হিসাব বেরোয়ার কথা ছিল, বিয়ে করে গোপন রাখলে। আলামিন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। পড়ছি কোরআন, কিছু কিছু ভাই হাঁটছেন, হ্যাঁ, এগুলোর হাঁটা দেখে আমার অবাক লাগে। যদি শরীয়তের কারণ ছাড়া হাঁটোস তোর পা ল্যাংলা হয়ে যাবে, তুই ঘরে গিয়া লুলা হয়ে পড়ে থাকবি। অত্যন্ত বেয়াদবি। কোরআন শোনার আদব আছে না নাই? কোন সূরা? সূরা আরাফে আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবা কান, তারপরে দিবা মন। আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে কোন সূরা পড়তেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। 3 নম্বরে 4টা পড়তেন ইযা জাআ নাসরুল্লাহি কুল ইয়া আইয়ুহাল ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা সূরা পড়তেন। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। আবার সূরা জিলজালকে কোরআনের অর্ধেকে বলেছেন, আবার সমস্ত কোরআনের জিস্ট বলেছেন সূরা জিলজালকে। জামি', যা কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন সব আল্লাহ জিলজালে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন কোরআনের কয়টি সূরা? 114। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা ফাতিহা। কোথায় যান ভাই? এই দেখো, আসেন। সবচেয়ে ছোট সূরা কোনটা? কেন? 3 আয়াতের তো 3টা সূরা, কাউসার, আসর, নসর। কাউসার, আসর, নসর, তিনটা 3 আয়াতের। এটা ছোট কেন? এটার চেয়ে লম্বা সূরা, এটার চেয়ে ছোট আয়াত আর কোনটা নাই, কিন্তু এটার বরকত সবচেয়ে বেশি। পকেটে পয়সা নাই, কাউসার পড়েন, পয়সা দিয়ে দিবেন কে? পকেটে পয়সা নাই, জিলজাল পড়েন, অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, ইজা যা পড়েন আপনার অভাব দূর করে দিবেন কে? একটা হাদিস থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একজন সাহাবী এসে বলছেন, রাসূল আমি বিয়ে করব। রাসূল বললেন মোহরানা কি দিবা? বলছে শরীর ছাড়া কিচ্ছু নেই। আমাদের তো বগুড়াতে অবশ্য যৌতুক কম, এটা একটা ভালো সাইড। হ্যাঁ, বেশি যৌতুক বেশি, তো কোরআন শুনে কি লাভ করবেন? হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসেবে ওঠার জন্য তৈরি থাকো। যৌতুক যারা তোমরা খেয়েছো তোমাদের বিয়ে হয়নি। বিয়েতে মোহরানা আদায় করা ফরজ। মোহরানা বাকি, বাকির নাম বাকির নাম ফাঁকি। কিছু আংটি দেয়, কিছু হাত টাত দিয়ে বলে যে এটা উসুল। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বিবিকে কিছু দিয়ে ফেরত চায় ছ্যাপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটে উঠার মতো কাজ করলো। যেটা দিবেন সেটা হাদিয়া দিয়ে দেন। যদি কিনতারও দেন আপনি সেটা ফেরত চাওয়া জায়েজ নাই। রাসূল বলেছেন এটা ছোট লোকি। ছ্যাপ ফেলে কেউ কি ছ্যাপ চেটে উঠায়? এটার সাথে তুলনা করেছেন রাহমাতাল লিল। আবার যারা আল্লাহর ভয়ে কাঁদে, যাদের চোখ থেকে মাছির ডানার সমান পানি বের হয়,
রাসূল বলছেন দুধের ওলান থেকে দুধ বেরিয়ে গিয়ে আবার দুধে যাওয়া যেমন অসম্ভব, ওই লোকগুলো জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। কার ভয়ে কাঁদবেন? কথা বলতেছে ওখানে, কথা বলবো না প্রিয় ভাই? এই বেটা কথা বলিস না মূর্খ। বের করে দাও। এই ভলান্টিয়ার নাই তোমাদের? কোথায় ভলান্টিয়ার? বাইরে পিটাও এদেরকে। রাসূল খুতবাতে লাঠি নিয়ে দাঁড়াতেন, এমনি না। এখন থাকলে রকেট লঞ্চার নিয়ে দাঁড়াতেন, অথবা AK-47। ইসলাম বড় ঠান্ডা, বড় গরম। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। তোমরা মুসলমানদেরকে যারা উল্টা পাল্টা ভাবো, তোমরা বোকার স্বর্গে বাস করো। আমরা শুধু শৃঙ্খলার কারণে কারো গায়ে হাত দেই না, ঠিক না বাটি? তারা হলে মুসলমান মেরে পার পায় মোদির বাচ্চারা। অসম্ভব, অসম্ভব। একজন মায়ের কাপড়ে হাত দিয়েছে ইহুদির বাচ্চারা, রাসূল তাদেরকে খয়বর ছাড়া করে দিয়েছেন। একজন মা দোকানে জিনিস কিনতে গিয়েছেন, ইহুদির বাচ্চা বলছে তোর চেহারা উল্টা, চেহারা দেখবো তারপরে তোর কাছে বেচবো। মহিলা বললে চেহারা দেখাবো না। ইহুদি দোকানে বসে তার গায়ের কাপড়ের নিচে একটু কাঠি দিয়ে এরকম নেড়েছেন, আরেক মুসলমান তার গর্দান উড়িয়ে দিয়েছে কোপ মেরে। রাসূল বলছেন এতটুকুতে হবে না, ইহুদিরা এলাকা ছাড়ো, খয়বর পুরা ছেড়ে দাও। কোন ইহুদি মদিনার ওই এলাকায় থাকতে পারবে না। ইহুদি ছাড়া করে দিলেন, কারণ একজন মুসলমানের ইজ্জত সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। যতদিন একজন মুসলমান থাকবে, একজন দিনদার থাকবে, যে বলবে আমার রব আল্লাহ, ততদিন কিয়ামত হবে না। এই জন্য আকাশ জমিনের চেয়ে এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কয়টা সূরা পড়তেন বলেন? আমরা কয়টা পড়ি? কি সামান জোগাড় করছেন? আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ যা দিয়েছেন তা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন ধারে কাছেও যেও না। রাসূল বলছেন টাকনোর নিচে কাপড় পরো না, ফরজ তরক হয়, কবিরা গুনাহ হয়। হু কেয়ারস? কে কেয়ার করে? মেয়েদেরকে বলেছেন চোখের ভুঁড়ি চেঁচো না, তোমার চোখ অন্ধ হয়ে যাবে, এখনকার ডাক্তার বলছে। আর 1400 বছর আগে রাসূল বলছেন যে চোখের ভুরু চাচে তার উপরে আল্লাহর লানত। যে মেয়েরা হিল পরে তাদের জন্য অভিশাপ, যে মেয়েরা পুরুষের বেশভূষা পরে তাদের জন্য অভিশাপ, যে ছেলেরা মেয়ের বেশভূষা পরে তাদের জন্য অভিশাপ, যে ছেলেরা বিয়ে করে গোপন রাখে তারা জিনাকার, বিয়ের পরে সন্তানের আশা করে না, এরাও কি? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো, আরো ভালো। হুজুরকে অ্যারেস্ট করার পরে হিসাব বেরোবে কেন? হুজুরের অনেকগুলি বউ, এটা তো আগেই হিসাব বেরোয়ার কথা ছিল। বিয়ে করে গোপন রাখলি কেন? বিয়ে করে কেন গোপন রাখলি? নিষেধ। বিয়ে করে প্রচার করে দাও আমি বিয়ে করেছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। দুই সাহাবী বিতর্ক করছেন, স্বামী স্ত্রী একটু কথোপকথন করছেন, এটা পছন্দ করেছেন কে? আসমানের মালিক। সুবহানাল্লাহ। সাহাবীদের কি দাম আপনি চিন্তা করেন? কোরআন শরীফের বিষয় হওয়া 4টিখানি কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন করে বাছাই করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা আল্লাহকে ভয় করেছে, এইজন্য তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমরাও আল্লাহকে ভয় করব। আল্লাহ ভয় করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। একজনকে ভয় করব, তিনি কে? এখন বলেন তিনি থাকেন কোথায়? সব জায়গায়। বাবা শুনো, সব জায়গায় থাকে তিনার ক্ষমতা, আর তিনার অবস্থান হলো আরশের উপরে, আরশের উপরে। যেমন আমি যদি বলি ডক্টর ইউনূস সাহেব থাকেন কোথায়? যমুনায়, যমুনা অতিথি ভবনে। কিন্তু তিনার ক্ষমতা এখানে আছে না নাই? এখন যদি আমি তারে গালিগালাজ শুরু করি, পুলিশ এসে কেবে হে আমি কেমন হই, তোমরা উঠবা। এতদিন তোমরা পুলিশেরা আমাদেরকে ধাওয়াইছো, এখন আমরা ধাওয়াবো তোমার।
এতদিন তোমাদের অনুমতি নিতে হয়েছে, এখন তোমরা আমাদের অনুমতিতে মাহফিলে আসবা। এখন আর আমাদের কারো কাছে অনুমতির কোনো দরকার নাই। একজনের অনুমতি হবে, সেটা কার? আল্লাহর অনুমতি। আল্লাহ তো অনুমতি দিয়ে রেখেছেন। মানুষ আছে যেখানে কোরআন আলোচনা হবে, সেখানে আল্লাহ কোরআন থেকে নসিহত নেওয়ার তৌফিক দান করেন। আমরা আল্লাহর দলের লোক হব। কার দল? আল্লাহর দল, নবীর দলও নয়। নবীরও পার্সোনালি কোনো দল নাই। দল কার? আল্লাহর। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা করবে তাদেরকে সফল করে দিবেন কে? আল্লাহ বলেছেন 5টা কাজ লাগবে সফল হওয়ার জন্য। কয়টা? 5টা কাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম গায়েবের প্রতি ঈমান লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিক এক প্রতিষ্ঠানে এসে প্রশ্ন করছে, যাকে দেখি না তাকে মানি না। তোমাদের আল্লাহ যদি থাকে কোন দিকে মুখ করে বসে আছে? আল্লাহ যদি থাকে এখন তিনি কি করছেন? 4 নম্বরে বললেন, আগুনের জিনকে আগুনে ঢুকিয়ে দিলে তো কোনো ব্যথা পাবে না সে। আল্লাহ এখন কোথায়? কয়টা প্রশ্ন? 5টা। ইমাম আবু হানিফার ছোট্ট ছেলে, তিনি এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলল, প্রশ্ন করলেন কে? বলছে আমি। ঠাস করে এক চোয়াল লাগাই দিছি। বলছে চোয়াল মারলি কেন? কয় মারছি। কি হয়েছে? কয় ব্যথা পাইছি। কয় ব্যথা দেখা। ব্যথা দেখা কোথায় পাইছ? ব্যথা দেখা। চেয়ারে বসা ছিল। কয় উঠ, নিচে বস। আবু হানিফা উপরে বসলেন। কয় আমার আল্লাহ এখন তোরে উড়াইয়া আমারে বসাইয়া দিছে। 2টা উত্তর শেষ। 3 নম্বর, যেটা দেখি না সেটা বিশ্বাস। আমিও তোর ব্যথা দেখি না, তোরে বিশ্বাস করি না। 4 নম্বর, মাটির মানুষ, মাটির হাত দিয়ে থাপ্পড় দিলাম, ব্যথা পাইলি কেন? আল্লাহ কোন দিকে ফিরে বসে আছেন? মোমবাতি জ্বালিয়া বলল, এবার বল এই মোমবাতির মুখ কোন দিকে? ফাইনামা ধরে একদিকে, মুজুরে ধরে আরেক দিকে। কি একটা তামসার ভিতরে আমরা ছিলাম। আল্লাহ হেফাজত করেছেন। অনেক সুন্দর কথা বলেছেন মাওলানা মুস্তাফিজুর রহমান শেরপুরি। খুব সুন্দর হয়েছে বয়ান। কোন আয়াতের প্রেক্ষিতে কথা বলেছেন? সূরা লাহাব। লাহাব একটু কম পড়বেন, রাসূল অপছন্দ করতেন কেন জানি। এক সাহাবী বারবার লাহাব পড়তেছেন, রাসূল ধমক দিলেন, অন্য কোন সূরা পড়ো না, এটা পড়ো কেন শুধু? খায়ের, লাহাবটা হলো সিম্বলিক। যারা ক্ষমতায় গিয়ে ইসলাম মানবে না তাদের হাত গুড়িয়ে দাও, তাদের হাত ধ্বংস করে দাও, ঠিক কিনা? ধ্বংসের কথা কে বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। এখানে আবু লাহাবের হাত না, অবৈধ ক্ষমতায় যারা আছে তাদের হাত গুড়িয়ে দাও, তাদেরকে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হযরত মাওলানা আল ফারুক আনসারী জামুর, বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান, যতজন আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, মোখলেসুর রহমান ভাই প্রধান শিক্ষক, সহযোগিতায় মাদ্রাসার সদস্যবৃন্দ, সর্বোপরি আপনারা যারা এসেছেন ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেমরা থাকেন মাহফিলে। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছে সমন্বয়ের যে সোনালী যুবকগুলো, এই যুবকগুলো আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। এখনকার মাহফিলে যুবক বেশি না কম? এই জন্য ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরো ছোট্ট ছোট্ট বাচ্চারা 9 বছর 13 বছর 20 বছরের বাচ্চা দিয়ে মাহফিলগুলো ভরা থাকে। আল্লাহ এই সুন্দর যুবকদেরকে আপনি কবুল করেন। হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনেরা তোমরা এসেছো, তোমরা মনে রাখো আমরা ডানপন্থীরা কোনোদিন তোমাদের জন্য ভয়ের কারণ না। তোমাদের ভয়ের কারণ হলো যাদেরকে তোমরা অন্ধ বিশ্বাস করেছো, তারাই তোমাদের উপর সবচেয়ে বেশি আক্রমণ করেছে, ঠিক কিনা? আর আমরা তোমাদেরকে স্বাধীনতার পরে প্রথমবার পাহারা দিয়ে তোমাদের ওই পূজা মণ্ডপে যেন কোনো ক্ষতি হতে না পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। আমরা রেজাল্ট পেয়েছি, আমাদের সাইফুলকে জবাই করা হয়েছে। কোন খুনের রেজাল্ট ভালো হয় না। আল্লাহ আমাদের সাইফুলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও।
58 বছরের এই প্রোগ্রাম, 58 বছর। এই 58 বছর যেই লোকেরা বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমার থানা আমিরও চলছেন না? ঠিক আছে, আরেক প্রোগ্রাম আছে নাকি দবির ভাই? অসুস্থ, শাফাদাত করুক আল্লাহ, শাফাক আল্লাহ, শেফাআন আজেলা। 58 নম্বর সূরা কোনটা কোরআন শরীফের বলেন তো? সূরা ঝগড়া, মুজাদালা। কি নাম? মুজাদালা। এটার শেষ আয়াত হলো আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল করবে তাদেরকে সফলতা দান করবেন কে? আমরা আল্লাহর দল করতে রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা রাজি নাই। আপনারা সবাই রাজি আছেন, আল্লাহ কবুল করুক। আমি নেগেটিভ শুরু করলাম, আল্লাহ তো নেগেটিভ দিয়ে শুরু করেছেন। কোরআন শরীফে আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। মারা গেলেও আমাদেরকে প্রথম জাহান্নামের দিকে দেয়া হবে, জাহান্নাম দেখানো হবে। এটা জাহান্নাম, এখানেই তুমি যেতা। যেহেতু তুমি নামাজ পড়েছো, কোরআন মেনেছো, আল্লাহর হুকুমগুলো পালন করেছো, মানুষের অধিকার দিয়েছো, সেই জন্য ওই জাহান্নামে না দিয়ে জান্নাত আল্লাহ তোমাকে দান করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করে দিয়েন, আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের পিতামাতার গুনাহগুলো মাফ করে দিয়েন। আমরা যা শুনি তা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করে দিয়েন। রাসূল প্রতিদিন কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? যা, হায় রে জীবন, এতদিন গবেষণা করে পেলাম না এটা। বলেন কোন সূরা? বলেন, একটা একটা করে বলতে থাকেন, একটা তো হবেই। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দোয়া। এতক্ষণ লাগলো কেন? সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। একবার পড়লেই অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় চলে আসে। আবার এই সূরা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? আল্লাহ নিজে তাদের সাথে কথা বলেন। এজন্য এর চেয়ে বড় কোন সূরা নাই, এর চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই। রাসূল এক সাহাবীর হাত ধরলেন আর বললেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি তোমাকে বলে দেব। সালাত আদায় করে রাসূল বেরিয়ে যাচ্ছেন, সাহাবী গিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আযামু সূরা মিনাল কোরআন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিক্ষা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আলহামদুলিল্লাহি